হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে বলছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব। দেখো এখানে পাবদা মাছ। তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর ভিডিওটা করছি। তো এখন আমি মাছগুলোতে হলুদ, লবণ আর অল্প সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে ভাজা করে নেব। সর্ষের তেলটা দিয়ে মাছগুলো মেখে ভাজা করলে কি হয়, মাছগুলো আর ফুটবে না। আর না তো পাবদা মাছ অনেক ফুটে, তেল ছিটে, এর জন্য কাঁচা তেল দিয়ে মেখে নেব। এবার আমি সব কটা মাছ ভাজা করে তুলে নেব। আর এখানে অনেকগুলো মাছ আছে, আমার কিছু টাইম লেগে যাবে ভাজা করে তুলতেই। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে আমি পাবদা মাছগুলো রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে দেব। আর খুব একটা খাড়া করে লাল করে ভাজা করব না, এপিট উল্টা করে দিয়ে তুলে নেব মাছগুলো। কিছুক্ষণ ওই পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোও ভাজা করে তুলে নেব। এবার আমি এই মাছগুলোও একইভাবে উল্টে দেব। এই পিঠটা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ এরপর তুলে নেব। আর এই পাবদা মাছ খুবই নরম থাকে, একদম আস্তে আস্তে মাছগুলো উল্টে দিতে হয়, আর ভেঙে গেলে দেখতে সুন্দর হবে না। এই মাছগুলোও আমার ভাজা করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও অল্প কটা মাছ রয়ে গেছে, সবগুলো একইভাবে ভাজা করব। আর এখানে অনেকগুলা মাছ ছিল, তো ভাজা করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। আর এবার লাস্ট এগুলো ভাজা করে তুলে নেব, আর বাকিগুলো ভাজা করব না। মাছ ভাজা করতে করতে আমি হাঁপিয়ে গেছি, এত ফোটে মাছগুলো। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছের জন্য নিয়েছি মশলা, এখানে টমেটো নিয়েছি আমি 3টা, আদা, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ। আর এখানে দই নিয়েছি আমি, এখানে টক দই নিয়েছি, দইটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব একসঙ্গে। এবার আমি মাছ ভাজা তেলে আরও কিছুটা তেল দিয়ে নেব। আর ছোট আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, ওটা আর ভিডিওতে দেখাইনি বন্ধুরা। এখন আমি ভাজা করে তুলে নেব। এই ছোট আলুগুলো আমি মাছে দেব, আর একদম লাল করে ভাজা করে তুলে নেব। আলুগুলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সুন্দর করে ভাজা করে তুলব, একদম লাল করে ভাজা করব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এখন এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। এই আলুগুলো সিদ্ধ করলেও মানে একটা শক্ত শক্ত হয়ে থাকে, আর এইভাবে যদি ভাজা করে নেও সুন্দর করে লাল করে, তবে তরকারিটা রান্না করলে শক্ত আর হবে না, একদম নরম হয়ে থাকবে, তোলতোলে, খেতে সুন্দর হবে। তো বন্ধুরা, আমার আলুগুলো দেখো একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
এইভাবে আমি তুলে নেব, তাহলে তেলটা আর উঠে আসবে না। এই ছোট্ট আলু দিয়ে মাছ রান্না করে খেতে খুবই ভালো হয়। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আর সিদ্ধ করে আলুগুলো খোসা ছাড়িয়ে কিছুক্ষণ ভাজা করে তুলতে হবে, তাহলে আলুগুলো আর শক্ত হবে না। এবার এবার আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, আদা আর পেঁয়াজ গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেব। তো দেখো এদিকে আমার পেঁয়াজগুলো খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে, ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে কাঁচা পাকা লঙ্কা, আদা আর পেঁয়াজ গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না কাঁচা গন্ধটা চলে যায় আমার ততক্ষণ অবধি কষাতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি একদম অল্প করে দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এরপর দিয়ে দেব আমি আন্দাজ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাগুলো এবার কষাতে হবে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এরপরও আমি মশলার সঙ্গে টমেটোগুলো খুব সুন্দর করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো এখানেই গলে যায়, সিদ্ধ হয়ে যায়। আর আমি টমেটো যে কোনো তরকারিতে পেস্ট করে দেই না, পেস্ট করে দিলে আমার তরকারিটা খেতে ভালো লাগে না একদম। এইভাবে দিয়েই আমি রান্না করি, এমনিতেই টমেটোগুলো গলে যাবে। আর এটার টেস্টটা অন্যরকম, আর পেস্ট করে দিলে ওটার টেস্টটা একটা অন্যরকম হয়। এইভাবে মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নেব। এইভাবে এখন নাড়াচাড়া দিতে থাকব। এইভাবে এখন আমি নাড়াচাড়া দিতে থাকবো, না তো মশলাগুলো পুড়া লেগে যাবে। এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আমি এখানে এখন ফেটিয়ে রাখা টক দইগুলো। তো দেখো টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে, একদম মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফেটানো টক দইগুলো। এবার আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। দিয়ে এবার আমি মশলার সঙ্গে সুন্দর করে দইগুলো আর মশলা মিশিয়ে নেব। আর এখন আমি দই দেওয়ার পর মশলাগুলো আর বেশিক্ষণ ভাজা ভাজা করব না, না তো দইটা ফেটে যাবে। এরপর আমি দিয়ে দেব ছোটো আলু যে ভাজা করে রেখেছি আলুগুলো। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব, মানে মশলার সঙ্গে মিক্স করে নেব। এরপর আমি আন্দাজ মতন কিছুটা জল দিয়ে দেব। তো আলু, দই, মশলা একসঙ্গে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আর জল আমি খুব একটা বেশি দেব না, এই আলুর সঙ্গে পাবদা মাছ দই দিয়ে রান্না করছি যেহেতু, ঝোল বেশি ঝোল দিলে খেতে সুন্দর হবে না। তোমরা চাইলে ঝোল বেশি দিতে পারো, তবে আমি ঝোল এখানে অল্প করে দেব, তরকারিটা একদম মাখা মাখা হবে। এখানে দই দেওয়া আছে আর ছোট আলু, যেহেতু ঝোল খাটবে না। এরপর আমি এখন ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা। ফুটে আসলে ভাজা করে রাখা পাবদা মাছগুলোও দিয়ে দেব।
আমার রান্নাটা ফুটে গেছে ঝোলটা। এবার আমি দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো। এক এক করে আমি এইভাবে সব মাছগুলোই ঝোলে দিয়ে দেব। তারপর এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে ঝোলটা মাছের ভিতরে ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয় আর মাছগুলোও নরম হয়। তো দেখো বন্ধুরা, আমার দই পাবদা রান্না করা হয়ে গেছে। সঙ্গে আমি ছোট আলু দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে, আর এখনে তো এই ছোট আলুর সিজন, ছোট আলু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো। এমনিতেও মাছ ছাড়া এমনিতেই শুধু আলু দিয়েও এভাবে দই দিয়ে রান্না করতে পারো। তবে আমি দই দিয়েছি আর এখানে পাবদা মাছ দিয়েই রান্না করেছি। খেতে খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, যারা যারা এখনও এইভাবে দই দিয়ে ছোট আলু দিয়ে পাবদা মাছ রান্না করে খাওনি, একবার রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে রান্না করলে রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে সুন্দর হয়, ভাতের সঙ্গেও খেতে সুন্দর হয়। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমরাও কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা।